This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আমরা দেখে নেব ব্যাক টু ব্যাক সব ব্রেকিং নিউজ। এই মুহূর্তে বড় খবরে নজর রাখছে 40 জন আইপিএস কে বদলি করলো রাজ্য সরকার। সরিয়ে দেওয়া হলো মালদার পুলিশ সুপারকে। মালদার এসপি পদ থেকে প্রদীপ যাদবকে বদলি করা হলো উত্তর দিনাজপুরের এসপি পদে, ট্রাফিক অর্থাৎ, যেখানে মালদার নতুন এসপি হলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মালদা ছাড়াও একাধিক জেলার পুলিশ সুপার পদে রদবদল হলো। পরে ব্রেকিং নিউজ, কালিয়াচকে সালিশি সভায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তারক্তিকাণ্ড। মৃতের সংখ্যা বেড়ে 2, আহত কমপক্ষে 6 তৃণমূল কর্মী। চাষের জমি দিয়ে গাড়ি যাওয়া নিয়েই বিবাদ মেটাতে সালিশি সভা বসে। একরামুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে সেখানে কুপিয়ে খুন করা হয়। মালদা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মৃত্যু হয়ে বাদশাহ শেখের। পরে ব্রেকিং নিউজ দেখে নিয়ে অনশনের পর এবার ডেপুটেশন কর্মসূচি ঘোষণা। মমতা বালা ঠাকুরের নেতৃত্বে নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন দেবে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। 1 ডিসেম্বর শিয়ালদা স্টেশন থেকে ডঙ্কা কাশি নিশান হয়ে মিছিল করে সিইও দপ্তরে যাবেন মতুয়ারা। পরে ব্রেকিং নিউজ, অফলাইনে নয় এবার শুধুমাত্র অনলাইনেই তালিকায় নাম তুলতে পারবেন নতুন ভোটাররা। ফর্ম 6 পূরণ করে নাম তুলতে হবে নতুন ভোটারদের। এতদিন অফলাইন ও অনলাইন দুভাবেই ভোটার কার্ডের নতুন নাম তোলার জন্য আবেদন করা যেত। এসআইআর চলায় সেই প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়েছে। অনলাইনে নাম তোলার ক্ষেত্রে বাধ্যতামূলক আধার কার্ড। আর এবার যে ব্রেকিং নিউজে নজর রাখবো, সিএ আবেদন গ্রাহ্য না হলে কিভাবে এসআইআর এর নাম থাকবে প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে মামলা। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, সিএ আবেদনে গ্রাহ্য না হলে কিভাবে এসআইআর এর নাম থাকবে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে মামলা। কি আদালতে পর্যবেক্ষণ এবং এখন অবধি বিষয়টা নিয়ে কি তথ্য সামনে এসছে সবকিছু জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহর কাছ থেকে। শ্রাবন্তী, আলিমা, আত্মদ্বীপ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতা হাইকোর্টে মামলা করে এবং তুমি জানো যে মতুয়ারা ইতিমধ্যে এই নিয়ে বহু আবেদনও তারা করেছেন। বহু মানুষ রয়েছেন যারা 12 থেকে 13 বছর এই ভারতবর্ষে রয়েছেন, তারা সিএতে আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত বহু আবেদনের শুনানি হয়নি। সেক্ষেত্রে তারা কি করবেন, তার কারণ আলাদা করে এসআইআর এর ক্ষেত্রে এই সমস্ত আবেদনকারীদের জন্য কোনো প্রভিশন নেই, ফলে তারা এনুমারেশন ফর্ম পাচ্ছেন না। এই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা ছিল। সেখানে কেন্দ্র জানিয়ে দেয় যে যারা মামলাকারী তাদের গোটা বিষয়টি 10 দিনের মধ্যে সমাধান করা হবে। যদিও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাটি খারিজ করে দেন। এই রায়কে চ্যালেঞ্জ করেই এবার শীর্ষ আদালতের দ্বারস্থ এই আত্মদ্বীপ সংগঠন। তাদের বক্তব্য, এসআইআর শেষ হতে যাচ্ছে অতি শীঘ্র, দ্রুততার সাথে এই আবেদন গ্রহণ করুক কেন্দ্র, তাহলে এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন তারা। আগামী 1 ডিসেম্বর মামলা শুনানি। ধন্যবাদ। হাজারো হার্ডল পেরিয়ে ইন্টারভিউ পর্যন্ত এগিয়েছে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। তার মধ্যেই আবারও ঘনাচ্ছে অনিশ্চয়তার মেঘ। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, পরের পর প্রশ্নবিদ্ধ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার ভবিষ্যৎ কি হবে কেউ জানে না। এই আবহেই তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। উদ্বেগ, আশঙ্কা, অনিশ্চয়তা, বিতর্কের ঘোলা জলে ঘনাচ্ছে সংকটের মেঘ। চাকরিহারা যোগ্যদের সঙ্গে নতুনদের পরীক্ষা নেওয়া হলো কিভাবে? এসএসসির মামলায় এই নিয়ে বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিতর্কে ঝড় বইছে নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে। নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয় এবার হাইকোর্টেও। এসএসসি সংক্রান্ত সব মামলায় হাইকোর্টে শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। দ্রুত শুনানির আর্জি জানিয়ে বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। দ্রুত নথি যাচাইয়ের যুক্তিও তুলে ধরেন, জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন, পরীক্ষার ভবিষ্যৎ কি হবে কেউ জানে না, নথি যাচাই নিয়ে এত ব্যবস্থা কিসের? হাইকোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসএসসির নতুন নিয়োগ সংক্রান্ত ঝড় যে আরও পাকছে তা স্পষ্টই বলে মনে করছে শিক্ষামহল। এসএসসির নতুন পরীক্ষার ভবিষ্যৎটা কি বড় সড়ক প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর। তবে এসএসসি অবশ্য আপাতত পরীক্ষা পদ্ধতি, ইন্টারভিউ এবং ভেরিফিকেশন চালিয়ে যাওয়ার পক্ষে। আপনারা যে মন্তব্য বা ইত্যাদি কথা বলছেন, রায় তার কোনো রিফ্লেকশন নেই। মাননীয় কোর্টও বুঝেছেন যে স্বচ্ছতার সঙ্গে কাজটা করতে চেয়েছে। 31 ডিসেম্বরের মধ্যে পরীক্ষা, এই যে প্রসেস, নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে সেটাকে নিশ্চিতীকরণ করা। প্রাপ্ত বসুও জেলের ভেতরে থাকবে,
এমন কোনো রিক্রুটমেন্ট হয়নি যাতে দুর্নীতি হয়নি। ওই ফাঁকা ওএমআর শিট নিয়ে ওনাকে একটা নাটক লিখতে বলবো, ব্রাত্য বসু কাঁদে ফাঁকা ওএমআর শিটের ফাঁদে। বিতর্ককে আমল দিতে নারাজ, ইন্টারভিউ প্রক্রিয়া চালিয়ে যেতে চায় কমিশন, আলাদা নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেই। বিরোধীরা বলেন যে না, এরা চাকরি পাবে না, এদের ক্ষেত্রে দ্বন্দ্ব আছে, আমরা সেটা মানতে রাজি নই। বিরোধীদের কাজ করবে। এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলায়। ঘোরিত অপরাধ করেছেন, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন, আর প্রাপ্ত ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই। গোটা বিষয়টাকে এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। জেল চাই আমরা। নতুন বনাম পুরনো এই জটে কি ফের থমকে যেতে পারে নিয়োগ প্রক্রিয়া? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে হাতিয়ার করে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। আলাদা পরীক্ষার দাবিতে শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সওয়াল করবেন ফ্রেশার্সদের আইনজীবীরা। যেন সমানে সমানে প্রতিযোগিতা হোক, ওরা আসুক, কোনো অসুবিধা নেই। 90 পরীক্ষা হোক, যদি আলাদা আলাদা পরীক্ষা দিতে চাই সরকার নিক, কিন্তু আমাদের ফ্রেশারদের তো চাকরি দিতে হবে। আমাদেরকে ভয়ঙ্কর রকমের একটা ষড়যন্ত্রের শিকার করে লোকসভায় ব্যবহার করছে, বিধানসভায় ব্যবহার করা হচ্ছে। আর এদের এই উভয়ের ভয়ঙ্কর রাজনীতির শিকারের মাঝখানে আমরা কোথাও যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। ওএমআর আপলোড নিয়ে আবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে এসএসসি। 2025-এর শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর 10ই ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর কারা নিয়োগপত্র পেয়েছিলেন সেই তালিকাও তলব করেছে আদালত। আপনি যদি স্বচ্ছতা চান, ওএমআর শিট পাবলিশ করে দিন। 16, 25 সব ওএমআর শিট পাবলিশ করে দিন। স্বচ্ছতা চাইলে কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ করে দিন। 2016 সালে যদি কাউন্সিলিং ওয়াইজ লিস্ট প্রকাশ করতে কতক্ষণ সময় লাগবে? কখনো করবে না। কেন করবে না? তার কারণ শাসক দলের আদরের ছেলেমেয়েরা তারা এক্সপোজড হয়ে যায়। পরের পর বিতর্ক, জেরবার স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে দুই আদালতের নির্দেশ মেনে 2016-র অযোগ্য শিক্ষকদের পূর্ণ তালিকা প্রকাশ করেছে এসএসসি। 1806 জনের ওই লিস্টে অযোগ্য শিক্ষকদের নাম, অভিভাবকের নাম ছাড়াও বিষয়, জন্ম তারিখ দেওয়া হয়েছে। সুমন মহাপাত্র, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। আরামবাগ মেডিকেল কলেজে শিশু মৃত্যুর অভিযোগে তোলপাড়। এই মুহূর্তে বড় খবর, মাটি খুঁড়ে শিশুর দেহ তুলল পুলিশ। তন্ময় বৈরাগী আমাদের প্রতিনিধি থেকে জানবো এখন কি চলছে তন্ময় সেখানে। দেখো লিমা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, TV9 বাংলা খবর সম্প্রচারের পরেই নড়ে চড়ে বসলো প্রশাসন। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বদলের যে অভিযোগ ছিল, তারপরেই ম্যাজিস্ট্রেটের নির্দেশে মাটি থেকে গর্ত খুলে শিশুর বডি তুলল এবং শিশুর বডি তুলে প্রথমেই পরিবারকে তা শনাক্ত করার জন্য ডেকে পাঠানো হলো এবং আরামবাগের বড়ডঙ্গল এলাকার একটি গ্রামে যায় পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশাল আরামবাগ থানার পুলিশ এবং আরামবাগ মেডিকেল কলেজের ডাক্তাররা তারা গিয়ে বডিটা উদ্ধার করে এবং পরবর্তী ক্ষেত্রে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তারপরে ওই বডি শনাক্তকরণের জন্য লোকজনদের ডেকে পাঠানো হয়েছে, তারা বডি শনাক্ত করছে। এই মুহূর্তে বডি শনাক্ত করছে এবং পরিবারের হাতে যদি বডি শনাক্ত হয় তারপরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে, এটাই জানতে পারা গেছে। নজর রাখো। আমরা এখনো পর্যন্ত কোনো সন্তুষ্ট না, যতক্ষণ না আমরা পুরোপুরিভাবে ডিএনএ টেস্ট হয়ে হয় আর যতক্ষণ না ভাবে যাদের গাফিলতিতে এত বড় কেস হলো তাদের ওপর কোনো অ্যাকশন হচ্ছে, ততক্ষণ আমরা কোনো সন্তুষ্ট পাবো না আর হবো না। এই বিষয়ে তো আমার তো কিছু বলারই নেই। মানে আমি নিজেই অবাক, যে কনফিউজ, মানে আমি নিজেই কনফিউজ যে আমার বাচ্চা মৃত বলে অন্য বাচ্চা দেওয়া হয়েছে, এটাই আমি কনফিউজ। এইটা নিয়ে বলবো যে বাচ্চাটা যদি আমাদের হয় আমরা নেব, আর বাচ্চা যদি না আমাদের হয় আমরা নেব না। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জন বার্লা সরকারি পদ পেলেন। প্রাক্তন বিজেপি সাংসদকে রাজ্য সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান করা হলো। এবছরের 15ই মে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন জন বার্লা। সেভাবে কোনো দায়িত্ব ছিলেন না আলিপুরদুয়ারের এই আদিবাসী শ্রমিক নেতা। 26শে ভোটের আগে গুরুত্বপূর্ণ সরকারি পদ দেওয়া হলো ডুয়ার্সের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখকে।
আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, ভোটের আগে জন বার্লার এই সরকারি পদ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বটে। প্রাক্তন বিজেপি সাংসদকে রাজ্যের সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান করা হলো। এবছরের 15ই মে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। সেভাবে কোনো দায়িত্ব ছিলেন না। আলিপুরদুয়ারের আদিবাসী শ্রমিক নেতা। 26শে ভোটের আগে গুরুত্বপূর্ণ সরকারি পদ দেওয়া হলো ডুয়ার্সের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখকে। শিশু মৃত্যুর ঘটনায় তমলুকের নার্সিংহোমে ধুন্ধুমার, চিকিৎসায় গাফিলতির অভিযোগেই মৃত্যু, এমনটা দাবি করছে পরিবার। নিউমোনিয়া নিয়ে বৃহস্পতিবার সকালে শিশুটি ভর্তি হয় নার্সিংহোমে। সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয়। সংকটজনক অবস্থায় ফেলে রাখা হয়েছিল জেনারেল বেডে। নার্সিংহোমের স্টাফকেও পাওয়া যায়নি সময়। মৃত্যুর পরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন, চলে বিক্ষোভ। হাসপাতালের রিপোর্ট নিয়েও গন্ডগোল হয়। প্রায় 2 ঘন্টা শেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ম্যাডামকে জিজ্ঞাসা করা হচ্ছে বারবার যে ম্যাডাম এখানেই ঠিক হয়ে যাবে তো, আর কোথাও এ করতে হবে নি তো, অক্সিজেন ওঠানামা করতেছে। বলে না না, ওসব কিছু হবে না, আর আইসিইউতে দিতে হবে না, জেনারেল বেডেই থাকুক, এই বলে জেনারেল বেডেই দিয়েছে। এবারে বলল যে না না, ও কিছু হবে না, আপনারা 2-4 দিন থাকুন, আপনারা ভালো হয়ে যাবে, আপনাদের কোনো চিন্তা ভাবনার কিছু করার কারণ নেই। উনি বলে বেরিয়ে গেছেন, ঠিক আধ ঘন্টাও হয়নি এসে দেখি বাচ্চা এক্সপায়ার। ব্যবসায় পরিণত, নাহলে আধ ঘন্টা ম্যাডাম বলে গেলেন বাচ্চা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তার আধ ঘন্টা না যেতে যেতে বাচ্চা এক্সপায়ার করে যায়। এনাদের গাফিলতি, এনাদেরকে ডাকতেছি যে দেখুন বাচ্চাটা ঘামতিছে, মানে নার্স টিম বেরোতেই চাচ্ছে না,